মানুষের মর্যাদা বাড়ে কিসে, সম্মান কিসে বাড়ে অনেকে জানে না। মনে করে জোর করে সম্মান পাওয়া যায়। জোর করলে হয়তো সামনাসামনি আপনাকে দেখে ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক মানুষ সম্মান দিতে পারে, তো মন থেকে না। পেছনে যে বলে আল্লাহ তুমি ফিকে দেখো না, তুলে নিতে পারো না। আমরা বহু মানুষকে দেখি সামনাসামনি সম্মান দেয়, পেছনে যে বরদোয়া করে, গালি দেয়। এখানে কোরআন জানিয়েছে মানুষের সম্মান দুইটা জিনিসের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। আল্লাহ পাক বলেন ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ইয়ারফা, এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন আমি সম্মান আর মর্যাদা বাড়াচ্ছি এবং সামনেও বাড়াবো। কাদের? এই পৃথিবীতে যারা ঈমান আনে এবং যারা ইলম পায়, এই দুইটার সমন্বয় যাদের ভেতরে পাওয়া যাবে, দিন যত যাবে তাদের মর্যাদা বাড়তেই থাকবে। আর এই দুইগুলো নেই যাদের, হয়তো সামনাসামনি মানুষ আপনাকে ভালো কথা বলতে পারে, সম্মান দিতে পারে, কিন্তু মন থেকে সম্মান আসবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু মুদ্দা। সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতে আছে, যারা ঈমান আনে আর ভালো কাজের আঞ্জাম দেয়, আমি আল্লাহ সৃষ্টি জগতের ভেতরে তাদের জন্য আলাদা একটা মহব্বত, ভালোবাসা পয়দা করে দিই। সুতরাং আমাদের সম্মান মর্যাদা বাড়বে আমাদের ঈমানে এবং আমাদের ইলমে। এই জন্য পৃথিবীতে সবচাইতে সম্মানিত আল্লাহর কাছে তারা, যে মানুষগুলো আল্লাহকে ভয় করে। ভয় করে কারা? যারা আলেম, যারা ইলম পেয়েছে। ইলম যারা পেয়েছে এই মানুষগুলোর সম্মান বাড়বে কখন? যখন তারা ইলম অনুযায়ী কাজ করবে। বাংলাদেশে বহু মানুষকে সামনাসামনি মানুষ ভয় করে, সম্মান দেয়, পেছনে সম্মান দিতে চায় না। তাদেরও জ্ঞান আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী তাদের কাজ নেই। কথা বোঝেন? এদিকে তাকান। এখানে জ্ঞান অনুযায়ী যদি আপনি কাজ না করেন, আপনার মর্যাদা আল্লাহ জীবনেও বাড়াবে না। ওমান আসলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা 1 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে তোমরা আলেম মনে করো এই মানুষগুলোকে না। আসলাম ইসমে তাফসীর, এর চাইতে বড় শব্দ আরবিতে আর নেই। এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম দুনিয়ায় ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে। আর এটা বাংলাদেশে বেশি। এক কথা বোঝেন? সুতরাং জ্ঞান অনুযায়ী যদি আমল আপনি করেন, নবীদের দিকে তাকান, তারা জ্ঞান অনুযায়ী আমল করেছিল না করে নাই? এই জন্য প্রত্যেকটি নবীর সম্মান মর্যাদা আকাশচুম্বী। রব্বুল আলামিন বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার আফসোস হয়, আমার আক্ষেপ ওই বান্দাদের উপরে, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রোহ করে নাই। বাগেরহাট বাসী বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? তারা মানুষের মাথায় লাঠি দিয়েছে, কারো জমির আইল কেটে নিয়েছে, কারো মেয়ে নিয়ে চলে গেছে। কেন তাদের উপর অত্যাচার? একটাই কারণ, তারা জ্ঞানের উপরে আমল করেছে। কিয়ামত পর্যন্ত যারা জ্ঞানের উপরে আমল করতে থাকবে তাদেরও ঠিক নবীদের মতোই অবস্থা হবে। নবীদের সবচাইতে শোচনীয় অবস্থা করেছিল ওই জামানায়, তাদের নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছিল।
আমি বাইরের দেশগুলোতে যখন যাই দেখি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এদের সাথে মিশি। ট্রেনে হোক, বাসে হোক, বিভিন্ন খাবারের জায়গায় যখন বসে এক জায়গায় একটু কথা বলি, জিজ্ঞাসা করলে আপনার নবীর নাম কি, যদি ইহুদি হয় বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ওরা মুসা বলে না, বলে জোসেফ। নবীদের নামই পাল্টিয়ে দিয়েছে। খ্রিস্টানের সাথে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। এ পৃথিবীতে বহু নবীর নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছে এবং এই নাম পরিবর্তনের হিড়ি বাংলাদেশে পর্যন্ত চলছে। আপনি বিমানবন্দরের নাম ছিল শহীদ জিয়া বিমানবন্দর, নামটা পাল্টিয়ে দিয়ে অন্য নাম দিয়েছে। কি কথা বলেন? এত কোটি কোটি টাকা খরচ করে নামটা পাল্টালেন কোন কারণে? কি ক্ষতি করছিল এই নামটা আপনার? আমি নিজে শহীদ জিয়ার নামে কাবার আরাফাতের ময়দানের পাশে যে মসজিদে নামিরা, কাবার ইমাম সাহেব নিজে খুতবা দেওয়ার সময় শহীদ জিয়া এই নামটা ধরে দোয়া করছিলেন। দোয়ার পরবর্তীতে ৩-৪টা লাইন তিনি আরবিতে বললেন, তার বাংলায় এটা দাঁড়ায়, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা ছায়ার ব্যবস্থা করেছে শহীদ জিয়া। কি গাছ দিয়ে? ওখানে জিয়া ট্রি বলে, সাজারাত জিয়া। আমি নিজে ওই গাছের ছায়া পেয়েছি। শুধু বাংলার মানুষ না, পৃথিবীর ২৫৭টা রাষ্ট্র আছে, যেখান থেকে এই মানুষ যায় আরাফাতের ময়দানে যাওয়াই লাগে। কি হজের যে ৩টা ফরজ, তার একটা ফরজ ওইটা না গেলে তো হজ হবে না। এজন্য সারা পৃথিবীর মানুষ যে ওই গাছের ছায়ায় যখন আশ্রয় নেয়, এমনিতেই মরুভূমির দেশ উত্তপ্ত, মানুষ যখন একটু ছায়া পায়, ওই ৪৫-৫০ ডিগ্রি চলছে, ওই জায়গায় যখন একটু ছায়া পায় মনে হচ্ছে আমি জান্নাতে আছি। তখন মন থেকে দোয়া চলে আসে, আল্লাহ এই ছায়া যিনি দিলেন তাকে তুমি মাফ করে দিও। এই জন্য কাবার ইমাম ১৬ সালে আমি নিজে শুনেছি, উনি খুতবা দিতে গিয়ে শহীদ জিয়াউর রহমান এই নাম ধরে দোয়া করছিলেন। কি ক্ষতি হচ্ছিল? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামটা থাকলে কেন আপনি কেটে দিলেন? হিংসার বশবর্তী হয়ে সব জায়গায় তো বাবার নাম দিচ্ছিলেন, কিন্তু এখানে আপনি দিতে পারেননি, কারণ জানে যে যদি কোনোদিন পরিবর্তন হয় আমারও বাবার নামও সাথে রাখবে না। ওইটা বাদ দিয়ে এমন এমন জায়গায় দিয়েছে যেখানে জানে যে পরিবর্তন হতে পারে। আপনি দেখেন টয়লেটে পর্যন্ত লেখা আছে বঙ্গবন্ধু টয়লেট। একটা কথা হবে, আগস্টের ৫ তারিখের বিকাল ৫টা বাজতে বাজতে জনগণ সব পাল্টিয়ে ফেলেছে। এখানে নাম পরিবর্তনের হিড়িক এটা ইহুদি আর খ্রিস্টানদের। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব ইলা আখির আয়াত। সূরা হুজুরাতের ১১ নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন সাবধান, কারো নাম পরিবর্তন করে দিবা না। যারা নাম পাল্টিয়ে ডাকে, উলট পালট করে মানুষকে ডাকে, একজনের নাম আব্দুল কুদ্দুস, আপনি ডাকেন এই কুদ্দুচ্চা, এরকম মানুষ নেই? এখানে নাম যারা পাল্টিয়ে দেন, বাংলাদেশে বহু নাম পরিবর্তন করে এমন এমন অবিচার করা হয়েছে, আজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটা মুক্তিযোদ্ধা ছিল, অথচ তার নামটা পাল্টিয়ে কসাই কাদের দিয়ে বিচার করে আপনি তারে শহীদ করে দিলেন। কথা বলছেন? তার নাম কি কসাই কাদের? আমি নিজে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে তার বাড়িতে, তার খবর দেখে আসলাম।
তার ভাইটাও বলছিল যে না, কিসের কসাই কাদের, আমার ভাইয়ের নাম আব্দুল কাদের মোল্লা। আর আপনি নাম পাল্টিয়ে তারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই যে শবে বরাতের নাম শুনি আমরা, মাত্র আর একটা দিন আছে, নিসফে শাবান বলা হয় যেটাকে। হযরতে আয়েশা থেকে বর্ণিত, নবীজি জানিয়েছেন প্রথম আসমানে আল্লাহ এর রাতে এসে আমাদেরকে ডাকতে থাকবেন যে মাফ যদি পেতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু দুই প্রকার মানুষকে আমি আল্লাহ এই শবে বরাতে, শবে কদরে মাফ করব না। এক নম্বরে যারা মানুষ হত্যাকারী। এক কথা বলছেন। সুতরাং বিচারের নাম দিয়ে বিচারের কিলিং যারা করেছেন, হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন, আপনিও মানুষ হত্যাকারী। শবে বরাত, শবে কদর না, আরশের পায়া ধরে কাঁদলেও আপনাকে আল্লাহ মাফ করবে না। যাকে হত্যা করেছেন তার বাবা মার কাছে, তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে আপনাকে আগে বলা লাগবে। সে লোকটা বারবার যখন যাবেন ফাঁসির কাস্টে, যেদিন যাবেন ওই দিনও সন্ধ্যা বেলায় তিনি ইফতারি করার পরে চা খাচ্ছিলেন, তার স্ত্রীকে নাম ধরে ডাকতেন পিয়ারি। যে সাক্ষাৎ শেষ সাক্ষাতে গেছে, বলছে তুমি এখন চা খাওয়াই আবালা করে, বলছে পিয়ারি আমি রোজা ছিলাম, কিছুক্ষণ আগে ইফতারি করে, যেহেতু আর 3 ঘন্টা পরে 10টায় আমার ফাঁসি, এখন বাজে 7টা, আমি প্রস্তুতি নিয়ে আসি, এই চাটাই আমার শেষ খাবার। তুমি যতগুলো হক আমার উপরে ছিল আমি আদায় করতে পারি নাই, মাফ করে দিও। ওনার স্ত্রী পরবর্তীতে চিঠিটা যে কথাগুলো বলেছে চিঠি আকারে ফাঁস করেছে, আমরা দেখেছি, ওটা ইন্টারনেটে এখন আছে। মনে হচ্ছে যে উনি শ্বশুর বাড়ি যাবে, রেডি হয়ে বসে আছে। ওই দিন স্ত্রীকে বলেছিল পৃথিবীর মানুষকে জানিয়ে দিও, আমি তো আর কথা বলতে পারলাম না, যে কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক জিনিস না।